মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার চাইলে মাঠে থেকেই কাজ করবে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। শনিবার খোলা থাকবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঈদের আগে ব্যাংকগুলোকে কড়া বার্তা, গ্রাহকদের জন্য স্বস্তির খবর। মনিরামপুরে স্মার্ট কৃষি উন্নয়নে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত। শার্শায় যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। দুয়ারে বিশ্বকাপ, কাটেনি বাংলাদেশে খেলা দেখার অনিশ্চয়তা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্নাদেব রাত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ কার্যকর এবং পুশব্যাক নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এটি সম্পূর্ণভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সিএএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন কানুন, সেখানে আমাদের কোনো মন্তব্য করার অবকাশ নেই। তবে মন্ত্রী বলেন, যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনানুগ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেন সেবা সচল রাখতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটিতে গ্রাহকদের ভোগান্তি এড়াতে সব এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা রাখতে হবে এবং সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি বুথে নিরাপত্তা জোরদার, কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন এবং গ্রাহকদের তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহক হয়রানি ঠেকাতে হেল্পলাইন চালু রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগে আগামী শনিবার 23শে মে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ জারি করা এক আদেশে জানানো হয়, সেদিন অন্যান্য দিনের মতোই ক্লাস ও শিক্ষা কার্যক্রম চলবে। তবে বিদ্যালয় খোলা রাখা নিয়ে দিনভর শিক্ষা প্রশাসনে বিভ্রান্তি ছিল, কারণ মিড ডে মিল বন্ধের একটি নির্দেশনা বিদ্যালয়ে বন্ধ থাকার ইঙ্গিত দিচ্ছিল। শেষ পর্যন্ত সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করেই বিদ্যালয় চালুর নির্দেশনা দেওয়া হয়। যতদিন সরকার প্রয়োজন মনে করবে ততদিন মাঠে থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, এই কথা জানিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে দেশের 62 জেলায় প্রায় 16 থেকে 17 হাজার সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। ধীরে ধীরে সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও দেশের প্রয়োজনে বিভিন্ন কাজে সেনাবাহিনীকে সহায়তা করতে হতে পারে। সেনাপ্রধান আরও বলেন, এখন সেনাবাহিনীকে আবার পূর্ণ প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতির দিকে ফিরতে হবে। দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যদের ফায়ারিং সক্ষমতা অটুট রয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের মনিরামপুরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর স্মার্ট কৃষি উন্নয়নে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস 2026। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। নিরাপদ খাদ্য উৎপাদন, উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ ফসলের সম্প্রসারণ এবং কৃষকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, প্রযুক্তি নির্ভর কৃষি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। কর্মশালায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা অংশ নেন। শেষে সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়।
যশোরের শার্শায় জেলা যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদলের আয়োজনে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে। এই ঘটনায় শার্শা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানানো হয়। বক্তারা অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যশোরের ঝিকরগাছায় 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া 17 শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফাত আর আসাইদ। অনুষ্ঠানে ভূমির নামজারি, খাজনা, খতিয়ান ও রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া 48 দলের ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দেখা দেওয়া অনিশ্চয়তা কাটেনি। এখনো পর্যন্ত দেশের কোনো টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম বিশ্বকাপ সম্প্রচার শর্ত কিনতে পারেনি। ফলে কোটি ফুটবল প্রেমীর মধ্যে উদ্বেগ বাড়ছে, এবার কি বাংলাদেশে বিশ্বকাপ ব্ল্যাকআউট হবে? জানা যাচ্ছে, সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক বাংলাদেশ সম্প্রচারের স্বত্ব নিয়েছে। তবে বাংলাদেশ টেলিভিশনকে প্রায় 150 কোটি টাকা ভ্যাট ট্যাক্স সহ প্রায় 200 কোটি টাকা দাবি করছে তারা। উচ্চ খরচের কারণে বিটিভি ও অন্যান্য চ্যানেল আগ্রহ দেখাচ্ছে না। 2022 বিশ্বকাপে আর্থিক ক্ষতির অভিজ্ঞতা এবং বিজ্ঞাপন আয়ের অনিশ্চয়তাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ম্যাচগুলো মধ্যরাতে ও ভোরে হওয়ায় দর্শক ও আয়ের সম্ভাবনা আরো কম বলে মনে করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিস্থিতির সমাধানে একটি কমিটি গঠন করেছে, যা স্প্রিংবকের সঙ্গে দর কষাকষি করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান বা আশ্বস্ত করার মতো খবর নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।